আসসালামু আলাইকুম। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে। তো এখানে এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা আমি কিভাবে আনলক করি মানে একদম এ টু জেড প্রমাণ সহকারে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে আপনার পরিচয় কনফার্ম করুন, অর্থাৎ কনফার্মের আইডেন্টি অপশনে রয়েছে। তো ওনার আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে ওনার কোনো ডকুমেন্ট নেই। তো আমি এটা ডকুমেন্ট বানিয়ে কীভাবে ব্যাক করি সেটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন। তো ভিডিওটা টেনে না দেখে ফুল ভিডিওটা প্লে করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও সেলফি তুলুন, অর্থাৎ এটা আমরা কীভাবে বাইপাস করি। তো এটা বাইপাস করার জন্য আপনারা জাস্ট ডেস্কটপ সাইট অন করে সার্চ ইউআরএলে web.facebook.com লিখবেন। লেখার সাথে সাথে কিন্তু আপনাদের ডেস্কটপ মোডে লক অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার পরিচয় কনফার্ম করুন। তারপর এখানে গেট স্টার্ট অপশনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের যেই মহামূল্যবান কার্ড সাবমিট করার অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে যে আপনার আইডি আপলোড করুন। তারপর এখানে আমি পরবর্তী অপশনের উপর ক্লিক করব। আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে, যাদের অ্যাকাউন্টের নাম ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো প্রকার কোনো আইডি কার্ড বা ইত্যাদি সরকারি যে ডকুমেন্ট থাকে ওইগুলোর কোনো কিছুর মিল নেই, তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন একদম কম খরচে। তো যার জন্য আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি যেই মেলটা দিব, তো এই মেলটা ফ্রেশ হওয়া লাগবে একদম। এটা কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড না হলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে তারপর আপনার কম্পিউটার থেকে ফটো আপলোড করুন। তো এখানে আমি সিলেক্ট করে পরবর্তী অপশনের উপর ক্লিক করব। তারপর এখানে আপনারা যেই ডকুমেন্টটা রয়েছে, তো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, তো যেটাই হোক না কেন যেটার সাথে আপনাদের মিল আছে। তো দেখতে পাচ্ছেন এখন আমার কাছে এগুলোর মধ্যে কোনোটা নেই, বা আমি যেই ডকুমেন্টটা বানিয়েছি তো জাতীয় বয়স কার্ড, তো এটা সিলেক্ট করে আমি এখন এখানে ডকুমেন্টটা অ্যাটাচ করে নেব। তো অপেক্ষা করুন। তো আমি অ্যাটাচ করার পর এখানে জমা দিন নামে যে একটা অপশন রয়েছে, তো জমা দিন অপশনের উপর ক্লিক করব, অর্থাৎ আমার সাবমিটটা হচ্ছে। তো আপনারা অপেক্ষা করবেন ধৈর্য সহকারে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে মেইলটা রয়েছে, তো সেই মেইলে আমি যেই মেইল দিয়ে সবসময় কাজ করি, তো এই মেইলে কিন্তু আমার রিভিউ আসবে। তো আপনারা অপেক্ষা করবেন, আমি ভিডিওটা স্কিপ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার রিভিউ চলে আসছে, আমি ভিডিও স্কিপ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমার যেই পজিটিভ রিভিউ চলে আসছে, 2টা মেইল আসছে। তারপর এখন আমি যেই গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে, তো সেই লিঙ্কটা আমি এখন কপি করে নেব। কপি করে এখানে আমি সার্চ ইউআরএলে লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট কনফার্মড হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্টটা সাকসেসফুলি আনলক হয়ে গেছে। এখন আমি পরবর্তী অপশনের উপর ক্লিক করব। পরবর্তী অপশনের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইডিটা কিন্তু গ্লিচ, অর্থাৎ আইডিতে কোনো নাম্বার, ইমেল শো করতেছে না। তো যাই হোক, এখন আমি রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশন থেকে লক আনলকের বাকি যে প্রসেস রয়েছে সব কিছু কমপ্লিট করব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে আপনারা যা আছে সব কিছু কমপ্লিট করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অ্যাকাউন্টের প্রোফাইলে ঢুকে যাব, চলে যাব। এখন যে ভাইটি আমাকে কাজটি দিয়েছেন, তো ওনাকে আমি প্রুফ দেখানোর জন্য অ্যাকাউন্টের প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে আমাকে সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আমার এগিয়ে যেতে সহজ হবে। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তো সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।